ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 27শে জুলাই 1967। প্রিয় বাচ্চারা, মানুষ ভক্তি মার্গে যার পূজা করে তাকেও জানে না। যার ভক্তি করতে হয় তার বায়োগ্রাফিকেও তো জানা উচিত না। একটাও মানুষ নেই যে শিবের বায়োগ্রাফিকে জানে। তোমরা বাবার দ্বারা জানতে পারো। রেকর্ড: ভোলানাথ থেকে অনুপম। মিষ্টি মিষ্টি বাচ্চারা, সবাই এটা জানে যে ভোলানাথ কাকে বলা হয়। তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরাই জানো। কলিযুগী মনুষ্য কিছুই জানে না। জ্ঞানের সাগর হলেন এক বাবাই। তিনি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বোঝান, নিজের পরিচয় দিয়ে থাকেন। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো, আগে কিছুই জানতে না। সাধু সন্ত আদি কিছুই জানে না, বলে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। তো তাদের কি বলবে? না জানে যারা, তারা হলো নাস্তিক। বাবাকে না জানার কারণে আরোই গ্লানি করতে থাকে। বাবা বলেন, আমি এসে ভারতকে স্বর্গ বানাই, অসীম জগতের বর্ষা দিয়ে থাকি, যা তোমরা এখন নিয়ে নিচ্ছ। তোমরা জানো যে অসীম জগতের বাবার থেকে আমরা অসীম জগতের সুখের বর্ষা নিচ্ছি। এও পূর্ব নির্মিত ড্রামা। একজনও একটার না অ্যাড হতে পারে, না কম হতে পারে। সবাই নিজের নিজের পার্ট পেয়েছে। মুক্তি কখনো পেতে পারে না। যে যে ধর্মের, সে সেই ধর্মেই আসবে। খ্রিশ্চানরা বা বৌদ্ধরা যদি মনে করে যে আমরা স্বর্গে যাব, কিন্তু যেতে পারে না। যখন তাদের ধর্মস্থাপক আসে তখনই তাদের পাঠ থাকে। এ তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে। সমস্ত দুনিয়াতে মনুষ্য মাত্র এই সময় হলো নাস্তিক, অর্থাৎ অসীম জগতের বাবাকে জানে না। মনুষ্যই জানবে, তাই না? এই নাট্যশালা তো মনুষ্যদেরই। প্রত্যেক আত্মা নির্বাণ ধাম থেকে আসে পার্ট প্লে করতে, আবার পুরুষার্থ করে নির্বাণ ধামে যেতে। তারা বলে যে বুদ্ধ নির্বাণ ধামে গেছে। এখন বুদ্ধের শরীর তো যায়নি, তাই না? আত্মা গিয়েছে, কিন্তু বাবা বোঝান যে যায় না কেউই। নাটক থেকে বের হতেই পারে না, মুক্তি পেতে পারে না। পূর্ব নির্মিত ড্রামা। কেউ কেউ মনে করে যে মুক্তি প্রাপ্ত হয়, এর জন্য পুরুষার্থ করতে থাকে। যেমন জৈনরা পুরুষার্থ করতে থাকে। তাদের নিজেদের নিয়ম কানুন হয়, তাদের নিজেদের গুরু রয়েছে যাকে মানে। বাকি মুক্তি কারোই প্রাপ্ত হয় না। তোমরা জানো যে আমরা হলাম পার্টধারী এই ড্রামাতে। আমরা কখন এসেছি, আবার কি করে ফিরে যাব, এ অন্য কারো জানা নেই। জন্তু জানোয়াররা তো জানবে না, তাই না? মানুষই বলে যে আমরা অ্যাক্টার্স, পার্টধারী। এই হলো কর্মক্ষেত্র। যেখানে আত্মারা থাকে সেটা কর্মক্ষেত্র বলা হয় না। তা হলো নিরাকারী দুনিয়া। তাতে কোনো খেলা হয় না, অ্যাক্ট নেই। নিরাকারী দুনিয়া থেকে সাকারী দুনিয়াতে আসে পার্ট প্লে করতে, যা আবার রিপিট হতে থাকে। প্রলয় কখনো হয় না। এটা কোথা থেকে আসলো যে প্রলয় হয়? শাস্ত্র থেকে। দেখায় যে মহাভারতের লড়াইতে যাদব আর কৌরবরা মারা যায়, বাকি কিছু থাকে না। এতে মনে করে যে প্রলয় হয়ে যায়। এই সব কথা বসে বানায়। আবার দেখায় যে সমুদ্রতে অশ্বত্থ পাতার ওপরে এক বাচ্চা আসে আঙুল চুষতে চুষতে। এখন তার থেকে আবার কি করে সৃষ্টির জন্ম হবে? মানুষ তো
যা কিছু শোনে সব কিছুতে সত্য সত্য বলতে থাকে। অমুকে হাওয়ার থেকে জন্ম হয়েছে, সত্য। মনে করে ব্যাস ভগবান শাস্ত্র বানিয়েছে, তাতে মিথ্যা থোড়াই হতে পারে। এখন তোমরা বাচ্চারা জানো যে শাস্ত্রতে কি রয়েছে। এই সব হলো ভক্তি দুর্গতি মার্গের শাস্ত্র। ভক্তদেরকে ফল দিয়ে থাকেন ভগবান বাবাই। কেউ মুক্তিতে, কেউ জীবন মুক্তিতে চলে যাবে। প্রত্যেক পাঠধারী আত্মার যখন পাঠ আসবে তখন আবার আসবে। এটা ড্রামার রহস্য তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। তারা বলে যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। ড্রামার অ্যাক্টার্স হয়ে আর ড্রামার আদি মধ্য অন্ত ডিউরেশনকে না জানলে তো ইডিয়েট বলবে, তাই না? বাবাকে জানে না তো নাস্তিক হলো না। মনুষ্য অ্যাক্টার হয়েও, বুঝতে পেরেও যে আমাদের আত্মা পার্ট প্লে করতে আসে, তবুও যদি ড্রামার আদি মধ্য অন্তকে না জানে তো জানোয়ারের থেকেও খারাপ হলো না। একদমই পাথর বুদ্ধি হয়ে যায়, বোঝালেও বোঝে না। এই সময় ভারত হলো পাথর বুদ্ধি, যে নিজের অসীম জগতের বাবা রচয়িতা আর রচনা যাতে অ্যাক্ট করে তা একদম জানে না। তোমরাও জানতে না। এত সব মনুষ্য 84 লাখ জন্ম কি করে নেবে? 84 লাখ মনে করাতে ডিউরেশনও লক্ষ বর্ষ দিয়ে দিয়েছে। এখন তোমরা বলো যে বাবা আমরা তোমার সাথে প্রতি কল্পে এসে মিলিত হই। 5000 বর্ষ পূর্বেও তোমার সাথে মিলিত হয়েছিলাম অসীম জগতের বর্ষা নিতে। যথা রাজারানী তথা প্রজা, সব বিশ্বের মালিক হয়। প্রজাও বলবে যে আমরা বিশ্বের মালিক। তোমরা যখন বিশ্বের মালিক হও সেই সময় চন্দ্রবংশী রাজ্য হয় না। তোমরা বাচ্চারা সমস্ত ড্রামার আদি মধ্য অন্তকে জানো। মনুষ্য ভক্তিমার্গে যার পূজা করে তাকেই জানে না। যার ভক্তি করতে হয় তার তো বায়োগ্রাফিকেও জানা উচিত না। একজনও মনুষ্য নেই যে শিবের বায়োগ্রাফিকে জানে। তোমরা বাচ্চারা জানো বাবার দ্বারা। তোমরা বাবার হয়েছ, বাবার বায়োগ্রাফি জানো। বাবা হলেন পতিত পাবন লিবারেটর গাইড। তোমাদের বলা হয় পাণ্ডব। গাইড বললে এক গাইড হয়ে যায়, পান্ডা বললে তো অনেক গাইডস হয়ে যায়। তোমরা সবার গাইড হও রাস্তা বলে দেবার জন্য। অন্ধের লাঠি হও যথা বাবা গাইড পান্ডা, তথা তোমরা বাচ্চাদেরও হতে হবে। সবাইকে রাস্তা বলতে হবে। তোমরা হলে আত্মা আর বাবা হলেন পরমাত্মা। তার থেকে অসীম জগতের বর্ষা মেলে। ভারতের অসীম জগতের রাজ্য ছিল, এখন নেই। তোমরা বাচ্চারা এখন জানো আমরা অসীম জগতের বাবার থেকে অসীম সুখের রাজ্য নিতে চলেছি, অর্থাৎ মনুষ্য থেকে দেবতা হই। আমরাই দেবতা ছিলাম, আবার 84 জন্ম ভোগ করে শূদ্র হয়েছি। সব মনুষ্য মাত্র এই সময় হলো শূদ্র বুদ্ধি। বাবা এসে ব্রাহ্মণ বানিয়েছেন। যজ্ঞে ব্রাহ্মণ অবশ্যই চাই, এ হলো জ্ঞান যজ্ঞ। ভারতে যজ্ঞ অনেকে রচনা করে, এতে বিশেষ করে আর্য সমাজই অনেক যজ্ঞ রচনা করে। এখন এ তো হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, যাতে সমস্ত পুরনো দুনিয়া আহুতি হয়ে যায়। এখন বুদ্ধি দ্বারা কাজ করতে হবে। কলিযুগে তো অনেক মনুষ্য রয়েছে, এত সমস্ত পুরনো দুনিয়া খালি হয়ে যাবে, কোনো জিনিস কাজে আসবে না। সত্যযুগে তো আবার সব কিছু নতুন হবে। এখানে তো কত নোংরা রয়েছে। মনুষ্য কি করে নোংরা থাকে? ধনবানরা বড় ভালো মহলে থাকে, গরিব তো বেচারারা নোংরার মধ্যে কুঁড়ে ঘরে পড়ে রয়েছে।
মনুষ্য হলো অনেক দুঃখী। যারা সুখী রয়েছে তাদেরও স্থায়ী সুখ নেই। যদি সুখ হয় তো সন্ন্যাসী যাদের গুরু বানায় তারা কেন বলে যে এ হলো কাক বিষ্ঠা সমান সুখ? নারী নরকের দ্বার, সে হলো শঙ্করাচার্য, আর এ হলো শিবাচার্য। শিব ভগবানুবাচ, আমি এই মাতাদের দ্বারা স্বর্গের দ্বার খুলছি। মাতাদের ওপরে জ্ঞানের কলস রাখি, আবার তারা সবাইকে জ্ঞানামৃত পান করায়। কিন্তু তোমাদের হলো প্রবৃত্তি মার্গ, দুজনকেই পবিত্র বানায়। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, তারা হলো মিথ্যা ব্রাহ্মণ। তারা গাঁটছড়া বেঁধে কাম চিতাতে বসায়, তোমরা সেই গাঁটছড়া ছিন্ন করে জ্ঞান চিতাতে বসাও। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।